হ্যালো বন্ধুরা, ট্যাংরা মাছ আশা করি সবাই খেয়েছো। একবার আমার এই উপায় বানিয়ে দেখো তো, কথা দিচ্ছি দুর্দান্ত হবে আর খুব কম সময়, কোনো ঝামেলা ছাড়াই। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে বেশ ভালোভাবে এপিট ওপিট করে কিন্তু আমি ভেজে নিয়েছি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি কিন্তু একটা বাটির মধ্যে মাছগুলোকে তুলে সাইড করে রেখে নিয়েছি। আরেক খোলা মাছও কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ওই একই তেলে আমি কিছুটা কালো জিরা ও কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজা করে বেশ লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করেছি। তার মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করেছি। লবণ অ্যাড করে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আলুটা আর গ্যাস যাতে বাঁচে, তার জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে জল ছেড়ে যখন গেছে, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সেই অবস্থাতে আমি এখান থেকে লম্বা করে কেটে রাখা টমেটো দিয়েছি। তার সাথে শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তারপর আমি এখানে অল্প একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করে ভালোভাবে মশলাটা কষিয়েছি। মশলাটাতে পুড়ে না যায়, আমি কিন্তু জল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস, ঢাকা খুলে যখন মশলাটা কষে আসবে এরকম অবস্থাতে, জলটা শুকিয়ে গেলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সামান্য কিছুটা চিনি অ্যাড করেছি। আমি কিন্তু প্রতিটা রান্নায় একটু চিনি দিই, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে ঝোলটা যখন এইভাবে ফুটে উঠবে, তখন আমি আমার ঝোলের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ওই যে বললাম গ্যাস যাতে বাঁচে। ঝোলটা এইভাবে ফুটে উঠলেই কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি আমি ঝোলের মধ্যে। এবার ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছিল। এই যে দেখো, আমার ডিম ভরা ট্যাংরা কিন্তু আমার আজকের মাছের মধ্যে ছিল। আমি কিন্তু এক এক করে এই প্রতিটা মাছ ওই ফুটন্ত ঝোলে কিন্তু অ্যাড করে দিয়েছি। ব্যাস, আবার কি, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের ট্যাংরা মাছ রেডি। দেখলে তো কত কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল। আর এই গরমের দিনে এই পাতলা মাছের ঝোল কিন্তু সবার মন কাড়বে। তাই সবাই কিন্তু একবার বানিয়ে দেখো এইভাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিও। আর দেখা হবে আরও অনেক রেসিপি নিয়ে। আমি মাছটাকে দেখিয়ে নিলাম তোমাদের। এইভাবে আমি গ্যাস বন্ধ করে মাছটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। ভালোভাবে পাত্রের মধ্যে নামিয়ে নিলে রেডি আমাদের ট্যাংরা মাছের পাতলা ঝোল। আমার বাড়িতে একটু তেল কম খায় তো, তাই আমি অল্প তেলে রান্না করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতন করো। অবশ্যই ভিডিওটার মতন করে ট্রাই করে জানিও। টাটা।